আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে আমার রেসিপি চাল ভাজা দিয়ে কিভাবে সন্দেশ বা মিষ্টি বাসায় বানিয়ে খাবেন, সেটাই আজকে আমি আপনাদেরকে করে দেখাবো অনেক সহজ পদ্ধতিতে। তো চলুন শুরু করছি আজকের রেসিপি। তো বন্ধুরা, এজন্য আমি একটা কড়াই চুলায় দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এখানে আমি ১ পাট পরিমাণের মতো চাল নিয়ে নিয়েছি। চালটাকে এখন আমি ভেজে নিব। ঠিক যেমনটা আমরা চাল ভেজে খাই সেভাবে করেই চালটাকে ভেজে নিতে হবে নেড়ে-চেড়ে। অনবরত নেড়ে-চেড়ে তারপরে খুব ভালো করে চালটাকে ভেজে নিতে হবে। না হলে নিচে পোড়া লেগে যেতে পারে। তো এভাবে করে নেড়ে-চেড়ে আমি চালগুলো ভেজে নিয়েছি। তো আমার চাল ভাজিগুলো হয়ে গেছে। তো দেখুন, খুব সুন্দর একটা কালার চলে এসেছে চাল ভাজিতে। আমার চাল ভাজাগুলো হয়ে গেছে। এখন এগুলো আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নেওয়ার পরে এগুলো আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। তো আপনারা চাইলে এর সাথে বাদামও মিক্স করতে পারেন। তো এখন আমি চালগুলো গুঁড়ো করে নিয়েছি, চাল ভাজিগুলো। এখন সন্দেশটা বানানোর জন্য আমাদের লাগছে, এখানে নিয়ে নিয়েছি আমি ১ মগ দুধ, আর নিয়েছি ১ বাটি চিনি, আর এখানে চাল ভাজির গুঁড়ো। তো দেখুন, এই ৩টা জিনিস হলেই কিন্তু আমাদের সুন্দর একটা মিষ্টি খাবার বানানো হয়ে যাবে। তো আমি মেপে এখানে ১ বাটি পরিমাণ চিনি দিয়ে দিলাম কড়াইতে। চুলা জ্বালিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার ভিতরে আমি দিয়ে দিলাম ১ বাটি পরিমাণ চিনি আর সামান্য একটু পানি। তো সামান্য একটু পানি দিয়ে এটাকে নাড়াচাড়া যাবে না। এটা যতক্ষণ না গলে যাবে ততক্ষণ এটাকে না নেড়ে, যখনই গলে যাবে তারপরে এটাকে নেড়ে-চেড়ে খুব ভালো করে এটাকে একটা শিরা বানিয়ে নিতে হবে। এটা খুব ভালো একটা সোনালি কালারের চলে এলেই এটাকে আমরা দুধ দিয়ে দিব। তো দেখুন, ভালো করেই একটা কালার চলে এসেছে। তো এখন আমি এখানে সেই দুধটা দিয়ে দিচ্ছি। তো দুধটা দিয়ে দেওয়ার পরে এটাকে আমরা নেড়ে-চেড়ে তারপরে খুব ভালো করে চিনিটা দিয়ে, তো দেখুন দলা পেকে গেলে কোনো সমস্যা নেই, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো এভাবে যখন দুধগুলো সবগুলো দিয়ে দিলাম একে একে, দিয়ে দেওয়ার পরে এটাকে এভাবে ভালো করে জাল করে নিতে হবে, আর নেড়ে চেড়ে খুব ভালো করে চিনিটা যে দলা পাকিয়েছে এটা গলে যাবে। তো এরপরে আমি যে চালের গুঁড়োগুলো করে রেখেছিলাম তাতে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য। লবণটা দিলে ভালো লাগবে খেতে। তারপরে চালের গুঁড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি খুব ভালো করে রান্না করে নিব। যতক্ষণ এটা না শুকিয়ে যাচ্ছে আর একটা আঠালো আঠালো ভাব চলে আসছে, ততক্ষণ এটাকে আমি নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। তো এরপরে আমি এখানে ১ টেবিল চামচ পরিমাণের মতো দিয়ে দিলাম ঘি। ঘিটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে। তো বন্ধুরা, এখন আমি এটাকে নেড়ে চেড়ে তারপরে এটাকে নামিয়ে ফেলবো। ঘি দেওয়াটা কিন্তু খুবই দরকার, কারণ ঘিটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার হবে। যেহেতু আমরা এটাকে দুধ দিয়ে করেছি, দুধেরও একটা খুব সুন্দর ফ্লেভার, আর খেতেও অনেকটা মজা লাগবে। তো এভাবে করে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটা শক্ত শক্ত ডো হয়ে গেলে আমি এটাকে নামিয়ে ফেলবো। নামিয়ে এরপরে আমরা এটাকে সেট করে ফেলবো। তো বন্ধুরা, প্রায় হয়ে এসেছে এটা। দেখুন, অনেকটা শক্ত শক্ত হয়ে এসেছে। তো বন্ধুরা, আজ এই সহজ রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম সহজ সহজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি, তলায় একটা কাগজ বিছিয়ে নিয়েছি, লেখালেখি কাগজ বিছিয়ে নেওয়ার পরে এখন আমি পুরো যে আমার মিশ্রণটা এটাকে আমি ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে এটাকে খুব সুন্দর করে সমান করে সেট হতে দিয়েছি। প্রায় আধা ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে সেট হয়েছে। এরপরে দেখুন, খুব সুন্দরভাবে এটাকে আমি, তো এটা কিন্তু খুব সুন্দর করেই সেট হয়ে গেছে। তো এখন আমি সাইড দিয়ে একটা চাকু দিয়ে আলাদা করে নিয়ে এরপরে আমি একটা প্লেটে খুব সুন্দরভাবে এটাকে উপর করে ঢেলে নিলাম। তো ঢেলে নেওয়ার পরে দেখুন, খুব সুন্দর কিন্তু সেট হয়েছে। এখন আমি এটাকে খুব একটা সাইজ করে একটা কাটিং দিয়ে নিব।
তো দেখুন আমি ছুরির সাহায্যে খুব ভালো করে একটা করে কেটে নিয়েছি একদম। আপনাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু সাইজ করে কেটে নিতে পারেন। তো আমি এভাবে করে একটা একদম সমান চারকোনা করে একটা করে পিস করে নিয়েছি। তো এখন আমি মাত্র 10 টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। এতে খুব সুন্দর দেখাও যাবে, আবার খেতেও অনেকটা টেস্ট বেড়ে যাবে। তো আপনারা চাইলে নাও দিতে পারেন, এমনিতেও খেয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা দেখুন রেডি হয়ে গেছে আমার সন্দেশ বা মিষ্টি, রেডি হয়ে গেছে। তো এটাকে আপনারা বানিয়ে ফ্রিজে রেখে না হলেও 3 থেকে 4 দিন সংরক্ষণ করে খেতে পারবেন। অনেক সুন্দর সফট নরম আর অনেক সুন্দর হয়েছে সন্দেশগুলো। আশা করি বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো বাসায় থাকা যে কোনো চাল দিয়েই ভেজে এরকম সুন্দর স্বাদের মজাদার একটা সন্দেশ রেসিপি কিন্তু বাসায় বানিয়ে নেওয়া যায়। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।